This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, আপনার কোনো জমি কেনা আছে? জমি পাঁচিল দিয়ে ঘিরেছেন বা কাউকে পাহারায় রেখেছেন কি? তাতেও কিন্তু কাজ হবে না। ভাবতে শুরু করুন কিভাবে আপনি আপনারই সম্পত্তিকে রক্ষা করবেন। কারণ আপনার অগোচরে আপনার জমি চলে যাবে জমি হাঙরদের পেটে। হ্যাঁ, ঠিক এমনটাই তো ঘটেছে সাতগাছিয়ার বাসিন্দা ঝর্ণা চক্রবর্তীর সঙ্গে। তার হকের জমি এখন মাফিয়াদের দখলে। জমির ওপর চলছে বুলডোজার, লক্ষ লক্ষ টাকার গাছ কেটে নেওয়া হয়েছে, অথচ থানা অভিযোগ নিতে চায়নি, এমনটাই অভিযোগ ঝর্ণার। স্বপন কুমার চক্র, তাতে মানুষ ঘুমোতে পারছে না, প্রতিদিন চেক করতে হচ্ছে আমার নামে জমিটা আছে তো। আমার জমি মাফিয়া, তার সঙ্গে কিছু আমাদের বিষ্ণুপুর টুয়ের ব্লক লিডার কিছু জড়িত আছে বলে আমাদের মনে হচ্ছে। এটা শুধু ঝর্ণা চক্রবর্তীর না, এর আগে মোশাররফ শেখের জমি চেঞ্জ হয়ে গেছে। জমি মাফিয়াদের দাপটে ত্রস্ত এলাকাবাসী। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের চমকে ওঠার মতো অভিযোগ, জমির দখলদারির পিছনে নাকি তৃণমূলের একাংশের হাত রয়েছে। এবং এখানে মোহন নস্কর বিধায়ক, সমস্ত পঞ্চায়েত সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, পঞ্চায়েত আমাদের, তা এখানে বাইরে থেকে তো অন্য রাজনৈতিক দলের লোকেরা এসে তো কিছু করতে পারছে না। যা করছে তৃণমূল কংগ্রেসই করছে, আমি তৃণমূল কংগ্রেসের হয়েই বলি। স্থানীয় বিএলএলআরও অফিসের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিলেন পঞ্চায়েত সদস্য। বিএলআরও অফিসে কিছু অসামাজিক লোকজন, তারা এই অন্যের জমি মানে টাকা পয়সা দিয়ে বিএলআরকে দিয়ে অন্য লোকের নামে করে দিচ্ছে। শেষমেশ পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন ঝর্ণা। আর কোথায় গেলে তিনি তার জমি ফেরত পাবেন? পুলিশ প্রশাসনের কাছে প্রশ্ন ঝর্ণার। বেহালা থেকে সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। এবার আপনাকে বেলগাছিয়ার ছবি দেখাই। সেখানেও এক মহিলা প্রমোটারি রাজের বিরুদ্ধে মুখ খুলেছেন, আর মুখ খোলার ফল ঘুষি খেয়ে গেলেন। জমি মাফিয়া প্রমোটারদের হুজ্জুতি থেকে রেহাই পাচ্ছে না এই লক্ষ্মীর ভাণ্ডারের রাজ্যের মহিলারাও। বেলগাছিয়ার প্রমোটার রাজের কি যে ভয়ঙ্কর পরিণতি হতে পারে, এবার সেটাই দেখাবো। সম্পত্তিতে প্রমোটারি নিয়ে বিবাদ, সেই বিবাদের জেরে বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এরই মধ্যে পাড়ায় একের পর এক চুরির ঘটনা, যার জেরে ধুন্ধুমার বাঁধে বৃহস্পতিবার মধ্যরাতে পাড়ায় যে চুরি হচ্ছে সেই চুরির সঙ্গে এই নির্মীয়মান বাড়িটির যোগ রয়েছে। কারণ এই নির্মীয়মান বাড়ি নিয়েই বিবাদ চলছে, যা আদালত পর্যন্ত গড়িয়েছে। কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডে পাইকপাড়ায় এই নির্মীয়মান বাড়ি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে প্রমোটারের গোলমাল বাঁধে। প্রমোটারি রাজের বিরুদ্ধে মুখ খুলতে গিয়েই আক্রান্ত হন এক মহিলা। এলাকার শাসক নেতা উত্তম হালদারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। প্রয়াত তৃণমূল কাউন্সিলর গৌতম হালদারের ভাই উত্তম হালদারের বিরুদ্ধে চিতপুর থানায় অভিযোগ দায়ের আক্রান্তের। এখানেই শেষ নয়, অভিযোগ দায়েরের পর থেকেই মামলা প্রত্যাহারের চাপ দিয়ে হুমকি দেওয়ার অভিযোগ মহিলাকে। ভালো চাইলে কেসটা তুলে নে। সোশ্যাল মিডিয়ায় ঘটনার কথা জানিয়ে পোস্ট আক্রান্তের। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম বাস ধরবো বলে, হ্যাঁ, তো তখন আমাকে এসে বলল যে তুই কিন্তু টার্গেট হয়ে গেছিস, ভালো চাইলে কেসটা তুলে নে। মারামারি করেছিল, তার সমস্ত কিছু ডিটেলস আমি আগে থেকেই থানাকে জানিয়েছিলাম এবং আমি খুব ভয় পেয়ে তারপরে আমি মোবাইলে ফেসবুকে আপলোড করি। উত্তম হালদার হচ্ছে এখানকার যে স্থানীয় তৃণমূল প্রভাবশালী নেতা, ওর কথা এখানে সব উঠে বসে। এইবার উত্তম হালদার যখন নেবে এলো ওপর থেকে, আমার ওয়াইফ শুধু জিজ্ঞাসা করেছে তুমি কেন গালিগালাজটা করে না বলে। আমার ওয়াইফকে টেনে একটা ঘুষি মারে, জামা ধরে টানে। ভারতীয় ন্যায় সংহিতার ধারায় উদ্দেশ্য প্রণোদিতভাবে মারধর, হুমকি, ভীতি প্রদর্শন, সম্মানহানির অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআর এর 5 দিন পরেও কেন কোনো ব্যবস্থা নিল না পুলিশ? প্রশ্ন আক্রান্তের স্বামীর। এখনো পর্যন্ত অভিযুক্ত অধরা, অভিযুক্ত নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তার কোনো স্টেপ নেয়নি। প্রভাবশালী, তাই জন্যই ঘুরে বেড়াচ্ছে। সিঁথির মতোই তৃণমূল বিধায়ক অতীন ঘোষের নাম ভাঙিয়ে দাপাদাপির অভিযোগ তৃণমূল নেতা উত্তম হালদারের বিরুদ্ধে। উত্তমের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টাও করেছিলাম, কিন্তু ফোনই ধরেননি তিনি। এদের মতো সম্পত্তি এমনি কিছু রেস্ট্রিকশন থাকে, সেগুলোকে সঠিক মতো পারমিশন না নিয়ে করাটাই ভুল। এগুলো আমরা কখনোই মানে সমর্থন করি না। ওই এলাকার বিরাট কোনো রাজনৈতিক নেতৃত্ব যাকে দেখতে পারছিলাম লোকে তৃণমূল একটা শুধু পরিচয় আছে গৌতম হালদারের ভাই। লোকের সম্পত্তি চাই,
প্রতিবেশীর সম্পত্তি চাই। মানুষ ভগবানের নামে একটা সম্পত্তি করে দিয়ে গেছে, সেটাও এদের চাই। প্রমোটারি রাজ ঘিরে কেন স্থানীয় বাসিন্দাদের 50-60 বছরের পুরনো বাসিন্দাদের তাদের জীবন অতিষ্ঠ করে তোলা হবে? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, পাইকপাড়া।